সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। সূত্রের দাবি, তার আগেই এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি পেতে চলেছেন লোকসভায় তৃণমূলের টিকিটে জিতে আসা ২০ জন বিদ্রোহী। তারা এনডিএর হাত ধরতে চলেছেন। সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সোমবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে বৈঠক হয় সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারের। তারপরই সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাদের জন্য সংসদে আলাদা ঘর বরাদ্দ করা হয়েছে। বাদল অধিবেশন থেকে ট্রেজারি বেঞ্চে অর্থাৎ সরকার পক্ষের দিকে তাদের বসার ব্যবস্থা করা হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এনসিপিআই এর নেতা, উপনেতা ও মুখ্য সচেতক কে হবেন সেই তালিকা জমা দিতে বলেছেন লোকসভার স্পিকার। রবিবার বিকেল ৪টায় সংসদের পুরনো ভবনে ২০ জন সাংসদের বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, সেখানেই দলের নেতা, উপনেতা ও মুখ্য সচেতক কে হবেন সেই প্রস্তাব গ্রহণ করা হবে। তারপর তা পাঠিয়ে দেওয়া হবে লোকসভার অধ্যক্ষের কাছে। সূত্রের দাবি, লোকসভায় এনসিপিআই এর দলনেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, উপনেতা বা ডেপুটি লিডার হচ্ছেন শতাব্দী রায়, আর মুখ্য সচেতক হতে চলেছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল কংগ্রেস টুকরো টুকরো হয়ে ভেঙে গিয়েছে, আমাদের তো এতে কিছু করার নেই। অতএব গণতন্ত্রে যাদের কাছে শক্তি আছে তারা যেখানে মনে করবে ডেরা বাঁধবে, তাতে আমাদের কি যায় আসে। অতএব তারা লোকসভায় আলাদা বসবে কি একসাথে বসবে কি কোথায় বসবে সে তাদের ব্যাপার, আর স্পিকারের ব্যাপার। এসব নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমরা পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই যে এই রাজ্যের বিজেপির জয়ের পর তৃণমূল রাজনৈতিক যে ম্যাপ আছে তার থেকে পুরোপুরি মুছে গিয়েছে, আর তৃণমূলের কোনো অস্তিত্বই নেই। ওই ২০ জন এমপি সব তো এনডিএর সঙ্গে আছে, ওরা অমিত শাহর সঙ্গে আছে, ভূপেন যাদবের সঙ্গে আছে। রাজনীতি তো প্রবাহমান। ২ বছর পর তাদের কি হাল হবে তারা দেখে নেবে, মানুষ কি করে সেটা দেখে নেবে। বিজেপি সঙ্গে থাকলে যা যা অবৈধ কাজ করা যায় এবং সেটাকে বৈধতার রূপ পায়, ভারতবর্ষের পার্লামেন্টে গণতন্ত্রে সেটা আবার ভালো করে প্রকাশিত হবে। এখন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা এনসিপিআই হিসেবে এনডিএর সঙ্গে যোগ দিলে আগামী দিনে ১৬ জন সাংসদের তেলুগু দেশম পার্টি এবং ১২ জন সাংসদের জনতা দল ইউনাইটেডকে ছাপিয়ে এনডিএর সবচেয়ে বড় শরিক হতে চলেছে বিদ্রোহী ২০ জন তৃণমূল সাংসদের এনসিপিআই। এটা উচিত ছিল, সেটা হচ্ছে মাননীয় স্পিকার মহোদয় যে ডিফেকশনটাকে আগে ডিসাইড করে তারপর রিকগনাইজেশন, কারণ ডিফেকশনটা তো আমাদের অনেক আগে দিয়ে দিয়েছি। তো আজকালের মধ্যে যদি অর্ডার দেয় সেটা পরবর্তীকালে নিঃসন্দেহে দল ভাববে কি করবে কি না করবে। তো ওরা তো এনডিএর সঙ্গেই আছে, ওই ২০ জন এমপি সব তো এনডিএর সঙ্গে আছে, ওরা অমিত শাহর সঙ্গে আছে, ভূপেন যাদবের সঙ্গে আছে। এটা তো জানা কথা, নতুন কিছু না। ঠিকই আছে, চলুক না। রাজনীতি তো প্রবাহমান। ২ বছর পর তাদের কি হাল হবে তারা দেখে নেবে। ১৪ জুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠক করে এনসিপিআইতে মিশে যাওয়ার কথা জানান তৃণমূলের বিদ্রোহীরা। সেদিন রাতেই লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গেও দেখা করেন তারা। অধ্যক্ষকে দেওয়া চিঠিতে এনসিপিআই সাংসদ হিসেবে তাদের স্বীকৃতি দেওয়ার দাবি জানান। বিদ্রোহী তৃণমূল সাংসদরা আবেদন করেন তারা এনডিএর অংশ হিসেবে কাজ করতে চান এবং তাদের পৃথক বসার জায়গার ব্যবস্থা করা হোক। এর ঠিক ৫ দিন পর ১৯শে জুন দিল্লিতে গিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ২০ জন বিদ্রোহী সাংসদের সদস্যপদ খারিজের আবেদন করেন তিনি। আমি লোকসভার তৃণমূলের দলনেতা হিসেবে পৃথকভাবে ২০টা ডিসকোয়ালিফিকেশন পিটিশন আজকে মুভ করেছি। তবে কালীঘাট তৃণমূলের আর্জিও যে খারিজ হতে চলেছে তা স্পষ্ট। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।